বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করলেন, ও বনি ইসরাঈলেরা, তোমাদেরকে মাঠে ঘাটে গিয়ে কাজ করা লাগবে না, কষ্ট করে চাষাবাদ করে সবজি পালন করতে হবে না, কেবলমাত্র আমার ইবাদত করতে থাকবে। রাতের বেলায় শীতকালে যেমন শিশির পড়ে ঘাস ভিজে যায়, জমিন ভিজে যায়, সারা রাত ধরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব, জান্নাতি রিজিক, মান্না ওয়াস সালওয়া। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখে দিব, কেবলমাত্র আমার ইবাদত করবি। রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন দরজা খুলে আপনার বাড়ির আঙিনায় ঘাস গাছ জমিন যেমন শিশিরে ভেজা দেখেন, আল্লাহ তাআলা শিশিরের মতো সারা রাত ধরে জান্নাতি খাবারগুলো জমিনে নাজিল করলেন। জমিনে নাজিল করতেন, বান্দাগুলো ঘর খুলে দরজা খুলে খাবারগুলো দেখতে পেত। যার যতক্ষণ তৃপ্তি হয়, জান্নাতি খাবারে মজা কম না বেশি? দুনিয়াতে বসেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি ওই খাবার খাওয়াতেন। আর দরজাটা খুলে যখনই দেখবে শিশিরের মতো সব খাবারগুলো তামাম দুনিয়া জুড়ে খাবার থাকবে, শুধুমাত্র পেট পুরে খাবে। রোদ উঠলে যেমন শিশির শুকিয়ে যায়, নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছিলেন, সময় অতিবাহিত হয়ে যাবে আস্তে আস্তে করে। শিশির যেমন জলীয় বাষ্প হয়ে রোদের তাপে আস্তে আস্তে উড়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইশারায় আস্তে আস্তে করে রিজিকগুলো আস্তে আস্তে করে বিনাশ হয়ে যাবে। তোমাদেরকে বিদায় করতে হবে না, রিজিক সরিয়ে দেওয়া লাগবে না। যার যতক্ষণ মনে চায় পেট পুরে খাবা, আর কেবলমাত্র আমি আল্লাহর হুকুম মানবা। এমন নিয়ামত দানে ধন্য করেছিলেন কপাল পোড়া জাতি বনি ইসরাঈল। এই নিয়ামত পাওয়ার পর তারা চিন্তা করতে লাগলো, সকালবেলা পেট পুরে খাবো, দুপুরে ক্ষুধা লাগলে কি খাবো, রাতের বেলা আবার কি খাবো, সন্ধ্যাবেলায় কি খাবো। রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, সেক্ষেত্রে রিজিকের বিষয়টাও আল্লাহর উপরে ন্যস্ত করাই ছিল তাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করতে লাগলো, খাবারগুলো যদি এমনি ছেড়ে দেই, কিছুক্ষণ পরে তো খাবারগুলো চলে যাবে আল্লাহর দরবারে, আসমানে উঠে যাবে। দুপুরে যখন খাবারের প্রয়োজন হবে তখন খাবার কোথায় পাবো? এজন্য সকালবেলা পেট পুরে খাইতো। আর আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন জমা করা লাগবে না, যখন খাবা ওই রিজিকের মধ্যে সারা দিনের ক্লান্তিগুলো আমি রব দূর করে দিব। তারা আবার আল্লাহর চাইতে বেশি বুঝতে যাইয়া বলে, তুমি কেমনে আবার রিজিকের মধ্যে আবার ক্ষুধা কেমনে নিবারণ করবা? ও মালিক, সকালবেলা খাওয়ার পরে বিকালে যখন ক্ষুধা লাগবে খাবার কই পাবো? আমরা তো আর কাজ কাম করি না, খাবার চাষাবাদের সিস্টেমও নাই। অতএব খাবারগুলো পাত্র ভরে ভরে জমা করে রাখতে লাগলো। আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, এটা অপছন্দ তাদের জন্য। রিজিকের একমাত্র মালিককে জোরে আওয়াজ করে বলেন, যা লাগে বান্দা আমি দেব, তোদের টেনশন কি? কিন্তু তাদের আল্লাহর উপরে এই তাওয়াক্কুলটা ছিল না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। বাণী শোনালাম কার? তাকবীর যার নামে দিচ্ছেন তিনি কে? খুশি যিনি হবেন তিনি কে? বাণীও আল্লাহর, তাকবীরও আল্লাহর, খুশিও হবে আল্লাহ। এখানে আমার আপনার কিছু না, আমাকে খুশি করার জন্য বলতে হবে না। রবের দিকে তাকিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যদি মুমিন দাবি করে থাকো, তাহলে মুমিন বান্দারা সব সময়ের জন্য একজনের উপরে তাওয়াক্কুল করবে, তিনি হলেন তোমাদের রব। সুবহানাল্লাহ পড়ে। বান্দাগুলো তাওয়াক্কুল করবে কার উপরে? আপনি যদি মুমিন দাবি করে থাকেন, আর যদি বলেন যে আমি মুমিন টুমিন না, তাইলে আর আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে না।
এবার চলুন বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলার এই হুকুমকে তারা লঙ্ঘন করলো, খাবারগুলো জমা করে রাখতে লাগলো, আরো অনেকগুলো বিধান যখন একে একে অমান্য করতে লাগলো। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, শিক্ষাটা বের করতে চাই, যার কারণে এক কথায় শেষ করে দেই। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কালক্রমে জান্নাতি খাবার মান্না ওয়াস সালওয়ার নিয়ামতের দরজাগুলো বন্ধ করে দিলেন। খাবার বন্ধ করে দিয়ে তাদেরকে বললেন, ও বনি ইসরাঈল, যা যা জমিনের মধ্যে চলে যাও, পাহাড়ের চূড়ায় চলে যাও, পাহাড়ের কিনারায় চলে যাও, পেঁয়াজ আদা রসুন শাক সবজি নিজেরা নিজেদের মতো করে চাষাবাদ করো। জান্নাতি খাবার গ্রহণের জন্য তোমরা উপযোগী না। যদি আমার কথা শুনতা আমি তাহলে খাওয়াতাম, যেহেতু আমার খাবার পছন্দ হচ্ছে না, আমার নির্দেশনা পছন্দ হচ্ছে না, যাও যাও নিজেদের রুচি মতো যা খাইতে মনে চাই তাই চাষাবাদ করো। এবার অনেকের কাছে আফসোস লাগতেছে, হায় রে বনি ইসরাইলেরা কি কামটা না করলো, যদি ওরা ওই কামটা না করতো তাহলে আমরাও এরকম খাইতে হতাম। কি বলেন? না, এখানে একটা মূল শিক্ষাটা বলে রাখি, সেটা হলো আল্লাহ তাআলার পরিকল্পনায় এটাও ছিল যে বনি ইসরাইলেরা কি করবে এটা আল্লাহ তাআলা জানতেন। আর ওরা যে হুকুম অমান্য করবে তারপরে যে কি ঘটতে যাচ্ছে, তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন পদ্ধতিতে মানুষের রুজি রুটির ব্যবস্থা হবে এটাও আল্লাহ করে রেখেছেন, ঠিক কিনা? অতএব তাদের এই হুকুম অমান্য করা আর তাদের কাছ থেকে মান্না ওয়াস সালওয়া এই জান্নাতি খাবার কেড়ে নিয়ে তাদের জন্য চাষাবাদের এই পদ্ধতিটাও আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি হুকুম না করেন তাহলে জমিনে শত চেষ্টা করেও আপনি একটা বীজ ফোটাতে পারবেন? যদি বলেন চাষাবাদ তো এদিকে হয়, মনে হয় মাশাআল্লাহ, হয় না? একটা সবজিও আপনি লাগাতে পারবেন না, এটা কার হুকুমে হয়? আমার প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে সে আল্লাহর কোরআন জানিয়ে দেয় সূরাতুল বাকারা 122 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী فضلتكم على العالمين। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও বনি ইসরাঈলেরা, স্মরণ করো সেই সময়ের কথা আমি যখন তোমাদেরকে অনেক নিয়ামত দানে ধন্য করেছিলাম। উযকুর, আমরা বলি না জিকির আজকার করা, জিকির মানে কি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা নাকি? জিকির মানে হলো মূল স্মরণ করা আল্লাহকে। আল্লাহ আল্লাহ নাম মুখে জপবেন আর স্মরণ করবেন আল্লাহকে, নামাজে দাঁড়িয়ে স্মরণ করবেন আল্লাহকে, এটাও আল্লাহর জিকির। ব্যবসায় হারাম কেমিক্যাল দিবেন না, ফরমালিন দিবেন না, ভেজাল দিবেন না, আল্লাহকে ভয় করে আল্লাহর কথা স্মরণ করে সঠিক ভালো মালগুলো বিক্রি করবেন, এটাও আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলছেন উযকুর, স্মরণ করো সেই সময়ের কথা আল্লাযী আন'আমতু আলাইকুম, যেই সময় আমি বনি ইসরাঈলদেরকে অনেক নিয়ামত দানে ধন্য করেছিলাম, যেই নিয়ামতগুলো আমার পক্ষ থেকে বোনাস ছিল। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। পৃথিবীর জমিনে অসংখ্য মাখলুকের মধ্য থেকে, অনেক সৃষ্টির মধ্য থেকে, অসংখ্য সৃষ্টির মধ্য থেকে গোটা পৃথিবীতে যদি শ্রেষ্ঠত্বের কোনো জাতি থেকে থাকে, শ্রেষ্ঠত্বের মাখলুক যদি থেকে থাকে, তারা কারা? জোরে আওয়াজ করে বলেন। মানুষ জাতি। মানব জাতি, অথচ মানুষকে সব থেকে দুর্বল করা হয়েছে। শক্তির দিক যদি বিবেচনা করেন, একটা হাতির কাছে আমাদের শক্তি কিছুই না। চেহারা কত সুন্দর, ফুটফুটে পাখি পাওয়া যায়, লাভবার্ড পাখি, মানুষ শখ করে পোষে, কথাও বলতে পারে না, শুধু দেখতেই সুন্দর তাই পালে। কথা বলেন, চেহারার দিক থেকে আমার আপনার থেকে অনেক আকর্ষণীয় চেহারা করে আল্লাহ তাআলা কত জীবজন্তু পাখি পশু
সৃষ্টি করেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আকারের দিক থেকেও আমরা দুর্বল, শক্তির দিক থেকেও আমরা দুর্বল, সব দিক থেকে আমাদেরকে ছোট্ট করা হয়েছে, দুর্বল করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করে দিলেন, যেই নিয়ামতের কারণে মানব জাতির সব জাতির মধ্য থেকে তাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। বলতে হবে তার নাম কি? কেন শ্রেষ্ঠত্ব দান করা হলো? কেন, কে বলছে? মাশাআল্লাহ, পুরস্কার পাওয়ার দাবি রাখি। অনেকে বলে কোরআন, অনেকে বলে হাদিস, অনেকে বলে নবী। না, এগুলো হচ্ছে আমাদের নবী। কোরআন এসেছে সর্বশেষ নবীর উপরে। কোরআন নাজিল হওয়ার আগে আর কোন নবী রাসূল ছিল কি ছিল না? আর কোন মানুষ ছিল কি ছিল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আর কোন মানুষ ছিল কি ছিল না? অতএব আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কিন্তু মানব শুরু হয়েছে সেই আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, মানব জাতিকে শ্রেষ্ঠ মানব জাতি, শ্রেষ্ঠ জাতি হিসেবে পদমর্যাদা দান করলেন। আর কিছুই না, কেবলমাত্র জ্ঞান দ্বারা। জোরে কোন আল্লাহু আকবার। আরবিতে ফিকহের পরিভাষায়, আকাইদের পরিভাষায় বলা হয় আকল। কি বলে? আকল। আমরা বলি আকল, জ্ঞান কিছু নাই, বলে কি না? এ আকল হলো আরবি শব্দ। জ্ঞান, বিবেক নামক মহা আদালত দিয়ে তাকে ধন্য করে দিলেন। পশুর মধ্যে বিবেক নাই বলে নিজের জমি চেনে না, অন্যের জমিতে মুখ বাড়ায়। মানুষের মধ্যে বিবেক থাকতেও পশুর মতো আচরণ করে কিনা? অন্যের জমিতে পা বাড়ায় কিনা? আরে গরু তো আর বিবেক নাই, গরু তো না বুঝে অন্যের জমিতে পা বাড়াবে। তুমি মানুষ, তোমার বিবেক থাকার পরেও কেন অন্যের জমিতে আইল ঠেলবা? কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। পশুর মধ্যে বিবেক নাই বলে অন্যের মাল আত্মসাৎ করে খাবে, চুরি করে খাবে, সামনে যা পাবে তাই খাবে। তোমার মধ্যে আল্লাহ বিবেক দান করেছেন, তোমার এই বিবেক দিয়ে ভালো মন্দ বিচার করে অন্যেরটা নয় নিজেরটা খেতে হবে, হারাম নয় হালাল খেতে হবে। অন্যের সম্পদ চুরি ডাকাতি নয়, দুর্নীতি রাহাজানি করে নয়, বরং মানুষের সাথে সৎ ব্যবহার করে হালাল উপায়ে খাওয়া লাগবে। ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিলেন। বনি ইসরাঈলদেরকে এই মর্মে এসে আল্লাহ তাআলা বলছেন, ও বনি ইসরাঈল, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম বিশ্ববাসীর উপরে। আলম এর বহুবচন আলামিন। আলম কিন্তু শুধুমাত্র পৃথিবীকে বোঝায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে পৃথিবীর মালিক আল্লাহ, গোটা জগতের মালিক আল্লাহ। আমরা অনেক সময় মনে করে থাকি পৃথিবী মনে হয় সবকিছু। না, পৃথিবীর থেকে বড় বড় উপগ্রহ আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ। পৃথিবীর মাত্র একটা গ্রহ, এর থেকে বড় বড় অনেক গ্রহ উপগ্রহ আছে না নাই? সে আলোচনা না হয় অন্যদিন হবে। চলুন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। গোটা জগতের জন্য শুধু পৃথিবী নয়, সূর্য বলো, চন্দ্র বলো, গ্রহ নক্ষত্র বলো, গোটা পৃথিবী বলো, যা কিছু আছে আমার সৃষ্টি, সব সৃষ্টির মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানিয়ে এবার শ্রেষ্ঠ জাতিকে কি মেসেজ দিলেন জানা দরকার আছে না নাই? এই পর্যায়ে সে আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন
شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ওয়াত্তাকু ভয় করো ইয়াওমা সেই দিনকে। তাকওয়ার কথা যখন চলে আসে তখন আমরা স্বাভাবিকভাবে বুঝে যাই তাকওয়া আল্লাহর ভয়, ঠিক কি না? আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ভয় করতে না বলে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে। কোন দিন? কিয়ামতের দিন। আলোচনা বোঝা যায়? ওই কানে আঙ্গুল দিয়ে এক ঘটনা শুরু করবো আর এক জায়গায় শেষ করবো, ওই আজ কিন্তু আমি পারি না ভাই। যদি না বুঝেন বলেন তাহলে শেষ করে দিন, আর যদি কিছু বোঝা যায় বাড়িতে নেওয়ার মতো হয় তাহলে একটু আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো ওই দিনকে যেই দিন একজন আরেকজনের কোনো উপকারে আসবে না, একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। ও দুনিয়ার মানুষ, ও দক্ষিণ মাধবঘাটির ধর্মপ্রাণ মুসলমানেরা, এবার একটু বাস্তবতা মিলান। আপনার পাশের বাড়ির প্রতিবেশী যদি আগুন লেগে যায়, পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, যদি শত্রু হয়ে থাকে, বিবেকের তাড়নায় মানবতার জায়গা থেকে হলেও শত্রুর বাড়িও যদি আগুন লেগে যায়, আমার তো মন বলে আপনি বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবেন না। শত্রু হলেও বাড়ির আগুন নিবানোর জন্য ছুটে যাবেন। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির শত্রুর সন্তান যদি নদীতে পানিতে ডুবে যায়, কোনো পাষাণ হৃদয়ের শত্রু এমন মনে হয় দুনিয়াতে নাই। আর প্রতিবেশীর সন্তান, শত্রুর সন্তান পানিতে ডুবে গেলে চোখের সামনে দেখবে আর হাসবে, বরং শত্রু হলেও ঝাঁপিয়ে পড়ে যাবে, দৌড়ে ঝাঁপিয়ে পড়বে তাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য একজন যদি বিপদে পড়ে যায়, হাজার মানুষের সহযোগিতায় সে সামনে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআহ ولا هم ينصرون। আস্তে নয়, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওয়াত্তাকু ইয়াওমা, ভয় করো সেই দিনকে, লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, শাইউন মানে হলো কিছু, যৎ সামান্য। যেদিন বিপদে পড়ে যাবা কিন্তু যৎ সামান্য উপকার করার জন্য একজন আরেকজনকে সহযোগী পাবা না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকবালু মিনহা, কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আদলু ওয়ালা তানফাউহা শাফাআ, শুধুমাত্র তাই নয়, কোনরূপ উপকার তো করতে সুযোগই পাবে না, তাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। বিগত সময় বহু দেখেছি, বহু শুনেছি সোশ্যাল মিডিয়ার যুগে। মজলুম যিনি, জালেম স্বৈরাচার শাসক, মজলুমকে দাবি করে আটকিয়ে রেখে পরিবারের উপরে মুক্তিপণ দাবি করেছে লক্ষ লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? আলেম কোরআনের ময়দান থেকে কথা বলে বাড়ি ফিরতে পারে নাই, পথিমধ্য থেকে তাকে অ্যাটাক করে মুক্তিপণ দাবি করা হয়েছে। অথচ খোঁজ নিলে দেখা যায় ওই আলেম 10 থেকে 15,000 টাকা বেশি ইনকাম করে না, মসজিদের ইমাম। কোথা থেকে দিবে লক্ষ টাকা? পরিবারের মায়া
স্ত্রী পরিবার সন্তানগুলো কান্নাকাটি করে দিয়েছে। সন্তানদের চোখের পানি সহ্য করতে না পেরে ধার দেনা করে হলেও, জমি বিক্রি করে হলেও স্বৈরাচারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাকে মুক্ত করা হয়েছে, এমন ঘটনা আছে না নাই? ও আমার প্রিয় ভাইয়েরা, পাশের বাড়ির প্রতিবেশী হয়তো সে অনেক ক্ষমতাবান, আপনি মাজলুম, আপনার ক্ষমতা নাই, লোক নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো একটা চুন থেকে পান খসলেই চুল চেড়া ক্ষতিও যদি করে হয়ে যায় ভুলে, শত্রুতার জায়গা থেকে মিথ্যা মামলা এমন ভাবে আটক করে দিয়েছে, সারা জীবন মামলা টানতে টানতে পরিবার চলে না, মামলার পিছনে দৌড়াতে জুতা ক্ষয় হয়ে যায়, আছে না না? আমরা তাদেরকে কোরআনের ময়দান থেকে মেসেজ দিয়েছি, ও জাতি, আল্লাহ তাআলার আয়াতগুলো মিলিয়ে নাও, শুনে নাও। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআহ। দুনিয়ার জমিনে মুক্তিপণ দাবি করেছো, অন্যের কাছ থেকে মাজলুমকে নিষ্পেষিত করেছো, নির্যাতিত করেছো, সম্পদের জন্য আটক করেছো, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাজলুমের উপরে জুলুম করেছো। কিয়ামতের দিন আমরাও দেখতে চাই তোমাদেরকে বাঁচানোর জন্য কে এসে মুক্তিপণ দেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালা ইউকবাল, কোন মুক্তিপণ কোন কিছুই তাদের কাছ থেকে তখন গ্রহণ করা হবে। দুনিয়ার জমিনে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায় কিনা বলেন? কিয়ামতের দিন এমন কোন কালোবাজারি চলবে নাকি? ডিজিটাল কায়দায় কিছু মারা যাবে নাকি? টেবিলের নিচ দিয়ে কিছু চলবে নাকি? মহা আদালতে বিচারকের আসন যিনি আসন্নিত হয়ে যাবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মহান আল্লাহ। অ্যাডভোকেটের দায়িত্ব যিনি পালন করবেন, দুনিয়ার উকিল যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা রাগ করবেন না, ভালো আইনজীবীও আছে। দুনিয়ার উকিল মিথ্যাকে সত্য বানিয়ে দেয় টাকার কারণে, সত্যকে মিথ্যা বানিয়ে দেয় টাকার কারণে, মিথ্যা সাক্ষীও টাকা দিলে অভাব নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওকালতের দায়িত্ব, অ্যাডভোকেটের দায়িত্ব, আইনজীবীর দায়িত্ব, সুপারিশকারীর দায়িত্ব যিনি পালন করবেন, যার জিন্দেগিতে কোনোদিন মিথ্যার লেশ মাত্র নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।